খলিল ভাই হলো একটা মাংস ব্যবসায়ী, উনি আমার ভাই। ওনার দিকে থেকে আমি কেন বলবো, উনি একটা মাংস ব্যবসায়ী ভাই আমার। ওনার আগে তে আমি ভাই কম দামে মাংস বিক্রি করি। খলিল ভাই পরে আমি মাংস বিক্রি করি না। খলিল ভাইয়ের আগে তে আমি মাংস কম দামে বিক্রি করি। আপনি সাজ দেন, মিডিয়া সাজ দেন, দেখেন কে কম দামে বিক্রি করে। ওই জন্য উনি ভাইরাল হইতে আগে হয়ে গেছে, এর জন্য। তো খলিল ভাই একটা আমার ভাই, আমি ওটা দেখবো কেন? বললো নাকি ওনাদের যারা 570 টাকার গোষ্ঠটা কাটে ওনারা এখন এখানে নাই, ওনারা আসলে হয়তো পরে কাটবে। আজকে কর্মচারী অসুস্থ, যার কারণে আজকে 570 টাকাটা হবে না। আবার পরবর্তীতে বলছে ঘন্টা খানিক পরে হবে। ওনারা বলতেছে যে এখন 650 টাকা চলতেছে, ওই যে আরামটা চয়েস করে নিতে পারবেন। আর হলো 570টা মনে করেন এখন বন্ধ করে রাখছে আপাতত। ওনারা বলতেছে আর পরে 3টার দিকে চালু করবে। একজনে বলতেছে অসুস্থ হয়েছে, একজনে বলতেছে নাই। এখন তো আমরা মানে কিছু বলতেছি না, ওরা যা যা বলতেছে। এখন আসছে আবার অনেক দূর থেকে, এখন কিছু না নিয়ে ভালো দেখা যাচ্ছে না। ভাই সব জায়গায় আপনার 5 কেজি মাংস বেশি দেয় না, আমাদের এখানে 30 কেজি 40 কেজি কাস্টমার ভরা। তারপর আমরা সব জায়গায় সন্ধ্যার সময় বন্ধ করে দেয়, সন্ধ্যার সময় বন্ধ করে। আমাদের রাত 1টা পর্যন্ত আমাদের এখানে সার্ভিস হতে থাকে। তো আমাদের তো লোকজন তো আরও তো মানুষ ভাই, ওনাদের রেস্ট দরকার। আধা ঘন্টা 1 ঘন্টা ওনাদের রেস্ট দিবেন না আপনি? সব তো দেন, সবাই অনেকগুলো অসুস্থ হয়ে গেছে রোজা রেখা, আবার অনেকে রোজা নাই, ওকে খাওয়ার সময় দিবেন না ভাই। এইভাবে আজকে চারজন এইভাবে সকালে আমরা বিক্রি করতেছি মাংস। 1 ঘন্টার গেলে অফ করবো না ভাই? আমরা কি মানুষ না ভাই? সাধারণ খেটে খাওয়া মানুষগুলো, জনগণ, এরা সবাই এই যে কম দামে গরুর গোশত খেতে পারছে, এটাই মানে এই যে রমজান মাসে এই জিনিসটা মানুষ অনেক আনন্দিত। এমন যদি প্রতিটা দোকান করতো, প্রতিটা এলাকার মধ্যে করতো, আমাদের সবার জন্য সুবিধা হতো, ভালো হতো, এই আর কি। এখন যে মাংসটা বিক্রি করবে 650 টাকা সলিড মাংস, এটা নিলে মনে হয় খারাপ হবে না, ভালো হবে। তারপরে যদি সময় পাই তাহলে 570 টাকাটাও নেব, খেতে পারবো। তো এরকম এই দোকানদারের মতো প্রত্যেকটা ওয়ার্ডে, যেমন আমাদের এটা বংশাল থানা, কালকে দেখলাম টিভিতে দেখালো কি কমিশনার লালবাগের সে গরুর মাংস বিক্রি করতেছে এরকম 580 টাকা করে। এরকম কিন্তু প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা থানায় বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, যারাই হোক বিক্রি করতো, তাহলে অনেক উপকৃত হতো সাধারণ পাবলিক। আমি যেটা ভাবতেছি যে 570টা নেওয়াটা ঠিক হবে না, 650টা নেওয়া ভালো হবে। মিক্স মাংস, চর্বি অনেক পাবেন, আপনি ওজন করবেন, হাড় আর চর্বি মিলে 400 গ্রাম হবে। অন্যরা তো আপনি যেমন সেল কম, আমাদের সেল বেশি। অন্যান্য মাংস ব্যবসায়ী ভাইরা যেমন একটা গরু কাটলো, ওই স্টাফ খরচ আছে, দোকান ভাড়া আছে, অনেক বিভিন্ন জায়গায় অনেক অনেক খরচ আছে না ভাই? আর আমাদের কিন্তু নাই ভাই। এটা ভাই একটা কথা বলি আপনাকে, আপনি যখন গরু 30টা গরু কিনতে গেলে 30টা গরু কিন্তু লাভ হয় না। 30টা গরু কিনলাম, 15টা গরু চালান আসলো, 5টা গরু লস হইলো, 10টা গরু লাভ হইলো, ওটা দিয়ে আলহামদুলিল্লাহ ডাল ভাত খেয়ে খুশি, স্টাফ খরচ দিয়া থাকতে পারলো। এত তো লাভ দরকার নাই। আপনি 30টা গরু কিনলে 30টা গরু কেউ লাভ করতে পারবে না ভাই। আপনি আর করবার সময় 2টা গরু কেউ জানেন না, একটা গরু ঠকবে, একটা গরু জিতবে। আর আমি 30টা গরু কিনলে আপনি 30টা গরু আমি লাভ করবো? মহকুটা আসলে কিভাবে? আমি আগে পাইকারি ব্যবসা করতাম, মাংস পাইকারি ব্যবসা করতাম। তো ওনাদের আমরা যখন মাংস ব্যবসা করতাম, তখন কোরবানির পর মাংস কেজি হয়ে গেছিল 800 টাকা কেজি হয়ে গেছিল। তখন আমি যখন মাংস দিতাম, ওনারা আমার বিল দিত না ঠিক মতো, ওনারা আমার ব্যস্ত হতাম ঠিক মতো, যার একটা মাংস ছিল থাকতো দোকানে। তো আমার ব্যবসা ছিল পাইকারি ব্যবসা। তো চিন্তা করলাম আমরা বিল আটকায় বা বিল পাইকারি দেয় না, ঠিক মতো মাংসের টাকা দেয় না। তো আমার দোকানে লাগায় দেখি যে দামে কাস্টমার পাইকারি বেশি, ওই দামে কাস্টমারের ভোক্তায় হয়। তো ভোক্তায় হয় যদি অনেক সারা পেলাম, চাহিদা পেলাম, এর জন্য এইভাবে রাখলাম। আমি 550 কেজি মাংস খাইছি, 600 টাকা কেজি মাংস খাইছি, 580 টাকা মাংস খাইছি, 700 টাকা খাইছি, 750 টাকা খাইছি। যেভাবে যখন যেভাবে বাজার ছিল ওভাবে খাই গেলাম। যে 570 টাকা করে উনি যে উদ্যোগটা নিছে গরু মাংস বিক্রি করার, এটা অনেক সাহসী একটা উদ্যোগ। তো এই কারণে বেসিক্যালি আমি আসছি। আমি কিন্তু থাকি হচ্ছে ঢাকার আরেক প্রান্তে, একবার উত্তরার সাইডে থাকি। ওইখান থেকে আমরা আসছি ওনার এই উদ্যোগটার সাথে নিজেদের একাগ্রতা ঘোষণা করার জন্য। আমার মতে সবারই এখানে আইসা দেখা যাওয়া উচিত। তো ওনারা যদি পারে, বাংলাদেশের বাকি কষাইরা কেন পারবে না? সবারই আসলে পারা উচিত। কিন্তু ওই যে নয়ন ভাইয়ের মতো, এরপর হচ্ছে গিয়া উজ্জ্বল ভাইয়ের মতো মিরপুরের, খলিল ভাইয়ের মতো, ওনাদের মতো মানুষরা আছে দেখেই কিন্তু অনেকে মাংস কেনা সাহস করতেছে। তো ওনারা যদি 570-এ দিতে পারে, 580-90-তে দিতে পারে, বাকিরা কেন পারবে না? তো আমাদের সবার উচিত ওনাদেরকে সাহায্য করা, ওনাদের দোষ না ধরে আমরা ওনাদেরকে সাপোর্ট দেওয়া উচিত। বেসিক্যালি আমরা এই কারণেই আসছি যে আমি গিয়ে নিয়ে আসবো ওনাদের কাছ থেকে, যে ওনাদের জানানো যে আমরা আপনাদের সাথে আছি। যারা আমাদের তো মাংস লেন নেই, ওনারা আসুক, একসাথে খুব পছন্দ করুক। আমার এখানে দুরকম আছে, এক মিক্স মাংস আছে, এক ঝুলান মাংস আছে। যা যেখান থেকে মন চায় সেভাবে মন চায় এভাবে নিতে হবে, কোনো সমস্যা নেই। মোটরসাইকেল